এবার কর্নার কিক আর্জেন্টিনার পক্ষ থেকে। খুবই কঠিন একটা বিষয়। আর্জেন্টিনা কিন্তু কর্নারে খুবই অসাধারণ দেখতে পাচ্ছি। মেসি কর্নারটা নিচ্ছে না, ইউজুয়ালি মেসি নিয়ে থাকে। এখন মেসির কাছে বল, মেসি ড্রিবল করার চেষ্টা, মেসিকে একদম ঘুষি মেরে লাথি মেরে ফেলিয়ে দিল। এবার বিপজ্জনক একটি জায়গা থেকে একটি ফ্রি কিক গ্রহণ করবেন। সেকেন্ড হাফে সাকিব ভাই আর্জেন্টিনা অনেক এগ্রেসিভ হয়ে গেছে, ভালো খেলেছে। এখন 3-4টা প্লেয়ারকে দিয়ে ক্রস দেওয়ার চেষ্টা, কিন্তু ইন্টারসেপ্টেড, লাভ হয়নি এত ঢং করে, হুদাই বলের সামনে একটু অল্পের জন্য ধারে কাছেও যায় না। এন্ড অলরেডি কিন্তু ফ্রান্সের পায়ে বল, কাউন্টার অ্যাটাক হচ্ছে এন্ড সুন্দর মতো পাস, ডেম্বেলে সুযোগ আছে এখনো সুযোগ, এন্ড আর্জেন্টিনা ইন্টারসেপ্টেড। আবার ফ্রান্সের কাছে বল, কখন কে বল নেই এটা কথা বলার আগেই শেষ হয়ে যাচ্ছে। ডেম্বেলে কোনো বেল পেল না। পড়শি, তোমরা তো অনেকগুলা আউল ফাউল পেনাল্টি নিয়ে ফাইনাল পর্যন্ত আসছিলা, এখন খারাপ লাগবে না যে এটা মানে 4-0 খেয়ে চলে যাচ্ছে? আচ্ছা, আমাদের খারাপ লাগে না, খারাপ লাগে না, ওদের 4টা গোল খেয়েও খারাপ লাগে না, তার মানে ওরা 7-8টা খেতে হবে। ওদের হৃদয়টা অনেক শক্ত, কারণ এতবার ফাইনালে হারছে, এটা তো স্বাভাবিক, তাই না? আমি দেখেছি যে 2014 সালেও আর্জেন্টিনার হাতে রানার আপ ট্রফিটা খুব ভালো মানায়। সো মানে কেন জানি ওদের আউটফিটের সাথে যায় ব্যাপারটা, কালার কম্বিনেশন, কন্ট্রাস্টের একটা ব্যাপার আছে। আমার প্লেয়ারকে কিন্তু বেশি হাসানো যাবে না। সরি হাবিব ভাই, আমরা ডিসরেসপেক্ট করলাম আপনার প্লেয়ারকে। না, হাসতে হাসতে গোল খেয়ে যেতে কোমানের কাছে অনুরোধ, গোল বাড়ান। গোল কমায়েন না, গোল বাড়ান। কোমান, সুন্দর জোক সাকিব ভাই, আমি বুঝতে পেরেছি আপনার জোকটা, অনেকেই বুঝতে পারে না। এবার আমরা খেলায় গ্রিজম্যান, এমবাপ্পে এইটা যদি এমবাপ্পে ডেফিনেটলি গোল দিত তাহলে আমরা বুঝতাম ফ্রান্স কোনো চিট কোড ইউজ করেছে এখানে, বাট ডেফিনেটলি না। এমবাপ্পের 4টা গোল। আমার মনে হচ্ছে এমবাপ্পেকে থামানোর কোনো উপায় নাই, ওকে জাস্ট বল হাতে পাইলে কর্নার কিক হবে। এখন কর্নার কিক হবে, সেখান থেকে এমবাপ্পের জন্য রয়েছে একটি চমৎকার সুযোগ। এমবাপ্পে হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিনের মতো, আই থিংক কর্নার ঝিকঝিক বলার সাথে সাথে গোল। থ্রোইং পায় নাই, কর্নার পেয়েছে। এন্ড ডেম্বেলে কি ছোট করে নেবেন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বড় করে নিচ্ছেন না। তাহলে বলটা কে পেলে? এমা ডাইরেক্ট হিট নেওয়ার চেষ্টা করেছিলেন, কোনো হেডসমেটের বিষয় নাই, ডাইরেক্ট একদম অ্যাকশন, গোল পোস্টে টার্গেট। বাট ফ্রান্সের কাছে কিন্তু বল, এমবাপ্পের পায়ে বল, ড্রিবল। আমি যা দেখলাম এমবাপ্পে কিন্তু খেলতেছে কম, নাচতেছে বেশি বল নিয়ে। সো আই থিংক দিস উইল বি ভেরি কম্পিটিটিভ। এখনো আর্জেন্টিনা চান্স আছে, আর মাত্র 12 মিনিট সময়। 12 মিনিটে 5টা গোল সম্ভব, ফুটবলে সবকিছু সম্ভব। আচ্ছা, আমরা পড়শির অঙ্কটা একটু টেস্ট করে দেখি। 12 মিনিটে মিনিট প্রতি কতটি গোল দিলে 4টি গোল শোধ হয়? পড়শি পুরো ইগনোর করতেছে, ও আনসার করতে করতে ম্যাথের আনসারই চেঞ্জ হয়ে যাবে। আমাদের এই মেসেঞ্জারে পড়শি সিন দিয়ে রাখতেছে, আমাদেরকে সিন জোন করেছে পড়শি। হ্যাঁ, অনেক জানাইতেছো তো। অনেক সরি আপু, আমরা হচ্ছে গ্রুপ চ্যাটে যেরকম ছেলেগুলোরা থাকে না, অনেক কথা বলে, কোনো কাজ করে না, আমরা হচ্ছে ওরা। বাট আই থিংক এখন একটা আর্জেন্টিনার গোল্ডেন অপরচুনিটি থাকে। পড়শির ভাবটা মন যে আমরা না জানালেও আর্জেন্টিনা একটা গোল টোল দিত বা কয়টা গোল কম খাইতো, ব্যাপারটা এরকম না। আমার মনে হয় আমরা যদি চুপ করে থাকতাম তাও তো 2টা গোল খাইতো, আমরা ফুল সাইলেন্ট থাকলেও 4টা গোলই খাইতো। ট্রু। বাট এখন কিন্তু আর্জেন্টিনার কাছে বল, আমরা চাই তারা একটা গোল দিক। ইয়েস প্লিজ, কিন্তু না, সেরকম কোনো সম্ভাবনা নেই। আবারও ফ্রান্সের পায়ে বল, কাউন্টার পেয়েছে গ্রিজম্যান, আশপাশে খেলবে শাম। কোমান dribbles the balls, passes to Mbappe attempt and Mbappe misses. আর্জেন্টিনার কাছে বল, কাউন্টার অ্যাটাক করবে কি আর্জেন্টিনা? ইয়েস, অ্যাটেম্প নিচ্ছে। সাকিব ভাই, আপনার কি মনে হয়? তুমি যে কবার কোমান বলছো, কোমানের বউ এতবার কোমান বলো না। এটা আসলে কোয়েশ্চেনেবল, বাট এমবাপ্পে থেকে বল নিয়ে আর্জেন্টিনার কাছে বল। মেসি শেষ 5 মিনিটে কিন্তু মেসিকে পরাস্ত হতে দেখলাম। মেসিকে এতবার পরাস্ত হতে আমরা কবে দেখেছি মনে পড়ছে না। ফাইনাল খেলা যেরকম এক পেশে হবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি। আজকে সাকিব ভাই মেসি ফাইনালের মতো কাঁদবে, আপনার কি মনে হয়? বিকজ অলরেডি 4-0। আমি শিওর না যে এই প্লে স্টেশনের ভিতরে কান্দা পসিবল কিনা, কিন্তু মেসির পক্ষে পসিবল হইতেও পারে, বিকজ ব্যাপারটা অনেক ইমোশনাল। একটা গোলের অপরচুনিটি মিস করলো কোরিয়া। কিন্তু ভাইয়া, ওকে পড়ছি, তুমি ওকে বলো নাই পোস্টটা কোথায়? পোস্টের অত বাইরে দিয়ে কেন? কমেন্টেটর কিন্তু হাসাইতে কিন্তু মাইরা ফেলতেছে, তারপরেও কিন্তু প্লেয়ার একদম না হাবিব ভাই, আপনার প্লেয়ারের হাসি পাইতেছে, ওই পাশে তো কান্না পায়। আমি তো হাসতেছি না, আমাদের কান্না পায় না, আমাদের কান্না পায়। হ্যাঁ, আমাদের কান্না পায় না, দেখো না হাসতেছে। আর্জেন্টিনার গেমারু চিন্তা করতেছে কেন যে খেলায় আসছিলাম, পাশে বসে হাসতেছি এতবার, তারপরও কি ফোকাসড। একদম পারদেসি জানা নেই। গোল ড্রিবল উপুত করে ফালায়া দেওয়া হয়েছে। একটা পেনাল্টি হতে পারে,
পেনাল্টির একটা অপরচুনিটি, কারণ আমরা দেখি পেনাল্টি ব্যতীত গোলের খাতা খোলার ক্ষমতা আর্জেন্টিনার ঐতিহাসিকভাবে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম খুব এটা ওদের দোষ, ওদের দোষ। এই ট্যাকল জেনেই হোক, বলে হোক, জেনে হোক, পেনাল্টি দেবে। ভাই আমি আমার পক্ষ থেকে আপনাকে 500 টাকা দিব যদি এটা মেসি গোল দিতে পারে। বিকাশ করে দিব একদম। মার্টিনেজ দিচ্ছেন, মেসি নিচ্ছেন না। না না না, মেসি আর কি বলো দেন, মেসির গোলের জন্য করবে, মেসির গোলের জন্য কি কি যে করে। আচ্ছা ঠিক আছে, দিলাম গোল, দিলাম 1-0 গোল। খেলা শেষে খেলা জিততে না পারলেও মানিজ্জত জিতেছে। আর্জেন্টিনা 1 ফ্রান্স 4 হইলো, এটাই ফলাফল হইলো। কিন্তু আমরা অনেকক্ষণ পর পরশির মুখে হাসি দেখতে পারতেছি, এক গোল দেখতে পেরেছে। অন্তত পরশির মুখের হাসির জন্য এই চমৎকার গোলটি আমরা সেলিব্রেট করতে পারি। দুর্দান্ত চমৎকার একটি গোল, কি অসাধারণ নৈপুণ্য লিওনেল মেসির। চমৎকার ভাবে গোলকিপারকে কাটিয়ে দারুণ ভাবে ড্রিবল করে একটি গোল দিলেন। দেখলেন ট্যালেন্টটা, দেখলেন এরকম হয় কখনো পেনাল্টি গোল। এটা কত ডিফিকাল্ট গোল দেয়া, ভাই আমার খারাপ লাগতেছে কার জন্য জানেন? কার জন্য? ওই পাশে আর্জেন্টিনার গেমারও, কারণ ও 4 গোলের পর নামছে আর নিশ্চয়ই চিন্তা করছে কেন। আচ্ছা ও যদি খেলতো, যদি আমরা এই হাফের রেজাল্ট যদি চিন্তা করে আলাদা করে 1-0 তাহলে ওই হিসাবে আর্জেন্টিনা জিতছে, একটা হিসাব করে আর্জেন্টিনা হয়তো জিতছে। এবং এই মধ্য দিয়ে খেলা শেষ। শেষ পর্যন্ত ফাইনাল স্কোর ইজ ফ্রান্স 4 and Argentina 1। এবং এরই মধ্যে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ দ্বিতীয়বারের মতো জিতে নিল। ব্যাক টু ব্যাক দ্য ওয়ার্ল্ড কাপ গোস টু ফ্রান্স। খুবই এক্সাইটিং ব্যাপার, এটা কিন্তু জীবনেও হয় নাই বিশ্বকাপে। হ্যাঁ, এবার কি কোনটা ব্যাক টু ব্যাক? হ্যাঁ, ব্যাক টু ব্যাক দুইবার হয়েছে, বাট ব্রাজিলই করছে। আমি আসলে একটু টেস্ট করতেছিলাম আমার, হ্যাঁ আই নো আপনি ব্রাজিল ফ্যান না? ব্রাজিল করেছে এর আগে, এবার ফ্রান্স। ইয়েস, ব্রাজিল একটা ফিল দিতেছে লিটারালি এত করে হচ্ছে। এবং এরই মধ্যে দিয়ে 4-1 গোলের ব্যবধানে বিজয়ী হলো ফ্রান্স। বিউটিফুল গেম অফ ফুটবল। সেকেন্ড টাইমের মতো ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। দিস ইজ দ্যার থার্ড উইন। বাট আসলে কি রিয়েল গেমে এটা হবে সাকিব ভাই? আমরা আশা করতেই পারি। পড়শি যদিও পরাজিত দল, তবুও কেমন লাগলো আজকে এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। টু বি ভেরি অনেস্ট, আমি জাস্ট এই গেমের কথা বলি, লাইক আমি খুব একটা যে বুঝি তা না। হ্যাঁ, আমি স্পোর্টসের ব্যাপার বা এই গেমের ব্যাপার আমি কিছু খুব একটা বুঝি না, বাট আজকে ওরা যেভাবে করে খেলেছে এটা না অ্যাকচুয়ালি টাফ। আমরা খালি মুখে বলছি না, আমরা খালি মুখে বলছি না এই দিক থেকে গোল কেন দিয়ে দিল এটা, বাট it's really tough. বলা সহজ, করা কঠিন। He really did very well. Not only যে ও ভালো খেলেছে, আরেকজন যে ছিল অর্ঘ, অমিয়, দুইজনে অ্যাকচুয়ালি খুব ভালো খেলেছে। Absolutely. And আজকে আমি আর্জেন্টিনার এই জার্সিটা পরার রিজনটা হলো যে আমি মেসির খেলা হলো আমার অনেক বেশি পছন্দ। হ্যাঁ, মেসিকে অলওয়েজ হলো রেসপেক্ট করি, বিকজ এটা সবাই এটা করবে রেসপেক্ট, বিকজ হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। সো ওনার সম্মানার্থে বেসিক্যালি হলো আমরা এই জার্সিটা পরেও ওনার জন্য অ্যাকচুয়ালি খেলা ট্রাই করেছিলাম, বাট ডাজন্ট ম্যাটার, আমরা হারি জিতি, ইট ডাজন্ট ম্যাটার। অ্যাবসলিউটলি গ্রেট। হাবিব ভাই কেমন লাগলো যে 4-4টা গোল দিলেন? মুখে হাসি থামতেছেই না, অনেক প্রাউড উনি ওনার প্লেয়ার্স নিয়ে। এক্স্যাক্টলি, জার্সি কোনটা পরছি রিয়েলি ডাজন্ট ম্যাটার। এখানে যে দুইজন খেলছে, আমি নিজেও যেহেতু টুকটাক একটু PS3 খেলি, আমার মজা লাগে। আর তারা যেভাবে খেলছে আমি তো খেলাটা দেখলাম, আমার কাছে জাস্ট এটাই মনে হয়েছে আমি মানে বাপ ব্যবসা দাঁড়া করায় গেছে, ছেলে ওটাকে সুন্দরভাবে মেইনটেইন করে গেছে, মানে দুইজনই একদম fantastic, beautiful coordination. আপনার স্ট্র্যাটেজিগুলো একদম পারফেক্টলি কাজ করেছে, and which is why the final score is 4-1. and এটা হচ্ছে বিশ্বকাপ গেমারুর রেজাল্ট, এবং ফাইনালি একটা কাতারেও তার একটা রেজাল্ট হবে, বাট বিশ্বকাপ গেমারুর মঞ্চে বিজয়ী দল ফ্রান্স এবং হাবিব ওয়াহিদের টিম। লেটস গো টু দ্য প্রাইজ গিভিং সেরেমনি। And the final score is Argentina 1, France 4. এবং এই সেই মাহেন্দ্র খন যখন আমরা পেয়ে গেছি আমাদের বিশ্বকাপ গেমারুর চ্যাম্পিয়ন দল ফ্রান্সকে, এবং 5,000 টাকা পাচ্ছে রানার্সের টিম আর্জেন্টিনা। কংগ্রাচুলেশনস। বাট অন্যদিকে ফ্রান্স বিজয়ী দল, চ্যাম্পিয়ন দল পেয়ে যাচ্ছে 10,000 টাকার পুরস্কার এবং সেই মহা আরাধ্য বিশ্বকাপ গেমারুর ট্রফি। সেলিব্রেশন হচ্ছে, আর আপনার গলায় যদি একটু গান না শুনি, একটু স্পেশাল পারফরম্যান্স দরকার এখন। আচ্ছা, তো এই আপনারা তো অনেক এক্সাইটমেন্ট সহ কমেন্ট্রি করতেছিলেন, সো এখন এখানে আমাকে একটু এক্সাইটেড করতে হবে। অ্যাবসলিউটলি, আমরা রেডি। ধাপ করে তো গান গাওয়া যায় না, সো যা বলবেন, গিভ মি সাম বিট। ইয়া, অলরাইট। রিসেন্টলি একটা গান করছি উইথ মুজা, এই গানটা সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে, ওখান থেকে একটু দুইটা লাইন গাচ্ছি। একটু যারা হাত দিয়ে পারতেছে না একটু পা দিয়ে দিক,
Yeah, right. 1, 2, 1. কাটে না দিন কাটে না স্বপ্নে রাত জাগি ঘুম আসে না লাগে লাগে লালা লালা লাগে আদর আগলে রাখি কলিজার ভেতর ওই বেনি খুলে এলো চুলে আস যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি ওই বেনি খুলে এলো চুলে আস যখন দেখি ওই পরাণ জুড়ে ডাইকা চলে বাঘ বাকুম পাখি। আমি লাস্টে একটা জিনিস বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যদিও আজকের এই খেলায় ফ্রান্স বিশ্বকাপ জিতেছে, কিন্তু আমি চাই যেহেতু মেসি আমার ফেভারিট প্লেয়ার, আমি কিন্তু খুশি হব যদি আর্জেন্টিনা ইভেন্চুয়ালি রিয়েল কাপটা পায়। Absolutely, that's very sweet. আশা করি যারা যত আর্জেন্টাইন ফ্যান আছেন, যত ব্রাজিল ফ্যান আছেন, যত ফ্রান্স ফ্যান আছেন, তাদের সবার আশাই পূরণ হোক, সবার সাথে পূরণ হবে না, বাট আই হোপ এভরিওয়ান হ্যাড আ গ্রেট ওয়ার্ল্ড কাপ এন্ড আই হোপ এভরিওয়ান হ্যাড আ গ্রেট সিজন অফ বিশ্বকাপ গেমারু। শেষ হলো খেলা, এবার বিদায় বেলা। বিশ্বকাপ গেমারু